الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মোহাব্বতে দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে মোহাব্বতে পড়ি। জাহেলিয়াতের অন্ধকারে এই ধরনী ছিল কালো, খোদার হাবিব আল কোরআনের আলো, কে দিল রে আলোর দিশা আর কে ভাঙালো ভুল, সে তো আমাদের দরদের নবী মুহাম্মদ রাসূল। সকলে একটুখানি হাত তুলে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আয় আল্লাহ, নন্দন মধ্যপাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী বিরাট তাফসীরুল কুরআন ওয়াজ মাহফিল বাদ মাগরিব থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে আমি তোমার গুনাহগার, তোমার কিছু সংখ্যক বান্দাদেরকে নিয়ে আর সম্মানিত কণ্ঠে নবীজির শানে দরুদ ও সালাম পাঠ করেছি। মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে দরুদ সোনার মদিনায় নবীজির রওজা মোবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ, তাম পৃথিবীর মাটির নিচে অন্ধকার কবরে যে সমস্ত মুমিন মুমিনাত শাহিদ আল্লাহ, প্রত্যেকের আল্লাহ পাকের সওয়াবগুলো বন্টন করিয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, বিশেষ করে আল্লাহ জান্নাতের বাগানকে সাজাইতে গিয়া যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা খাটিয়েছেন, আর কষ্ট করে যারা শোনার জন্য এসেছেন আর আসতেছেন, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমার জবান থেকে জেহেন থেকে রব্বুল আলামিন কোরআন ও হাদিসের কিছু কথা আয় আল্লাহ তোমার বান্দাদের অন্তরের খোরাক আল্লাহ যেন জবান দেওয়ার বের হয় এমন তৌফিক তুমি আমাকে দিয়ে দাও রব্বুল আলামিন। আজকের আলোচনা আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দিয়ে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নন্দই মধ্যপাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে বিরাট ইসারে সোয়াব ওয়াজ মাহফিলের আজকের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের যিনি মধ্যমণি প্রধান বক্তা, তরুণ উদীয়মান আলোচক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোহাম্মদ খায়রুল ইসলাম জিহাদি সাহেব, আল্লাহ তাআলা সুদূর সাতক্ষীরা থেকে তিনি এখানে এসেছেন। আজকের এই মাহফিলে কিছুক্ষণের মধ্যেই তিনি
মঞ্চে চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলুন আমিন। আর অন্যান্য উলামায়ে কেরাম সহ মুরব্বিয়ানে জম সহ বয়স্ক বন্ধুতুল্য যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও ভগ্নীরা, সকলকে আবার একবার সালাম দিচ্ছি। আশা করছি সকলের সালামের জবাবটুকু দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করতেছি সে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালোবেসে মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ দান করেছেন। এজন্য খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, এই বুকের শক্তিটা মুখের কাছে নেই, জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে মিলে একযোগে একসঙ্গে পড়ছে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম পাঠ করছি সর্বকালের সর্বযুগের মহান নেতা মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, এই জান্নাতের বাগান, এখানে যতক্ষণ আমরা থাকব, বাড়ি থেকে যখন বের হয়েছি কোরআন শোনার নিয়তে, বাড়ির থেকে বের হওয়া পর্যন্ত, এই জান্নাতের বাগানে আসা পর্যন্ত আপনার যত জায়গায় ধুলা বালু লেগেছে, ওই জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। আপনি এখানে এসে বসেছেন, বসার সঙ্গে সঙ্গে হায়াতের জিন্দেগির যত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। এজন্য ভাইরা আমার, এখনো কোরআনকে আমরা যারা ভালোবাসি, কোরআনকে যারা মহাব্বত করি, আমার মনে হয় কোরআনকে যারা ভালোবাসি মহাব্বত করি, এই কোরআনের বাগান ছেড়ে আমরা অন্য কোথাও থাকতে পারি না। এই জন্য যারা এখনো রাস্তাঘাটের দোকানপাটে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে না থেকে মেহেরবানি করে এই জান্নাতের বাগানে এসে বসে পড়ি। আমরা আগামীকালকে আত্মীয়তা করতে পারবো কিনা? আগামীকালকে আত্মীয়তা করতে পারবো, গল্প করতে পারবো, মেহমানদারি করতে পারবো, দোকানপাটের জিনিস ক্রয় করতে পারবো। কিন্তু এই জায়গায় আগামীকালকে এই সময় কোরআনের কথা কি শুনতে পাবো বাবা? সবাই বললেন না? যদি না পাওয়া যায় তাহলে কোরআন থেকে আমরা দূরে থাকবো না। কারণ কোরআনের সঙ্গে লেগে থাকলে কোরআনের সুপারিশ নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব, যাওয়া যাবে। এজন্য কোরআনের কাছে থাকবো না কোরআন থেকে দূরে থাকবো। যারা যারা